প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমি আজ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় অবস্থান করছি। এখানে আপনারা জানেন এশিয়ার বৃহত্তম একমাত্র ভারী শিল্প কারখানা রয়েছে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। তো এদের তো অনেক সেক্টর আছে, আমরা একটা সেক্টর নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। চলুন শোনা যাক এবং দেখা যাক। এটি হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, যেটা বলছিলাম ইক্ষু গবেষণা কেন্দ্র, এখানেই করা হয়। এটা হচ্ছে গিয়ে ইক্ষু গবেষণা কেন্দ্র। আছে প্রচুর ফার্ম। আমরা এক নজরে কেরু সম্পর্কে জানব। আমরা এখন অবস্থান করছি কেরুর একটি ফার্মে। এটা হচ্ছে গিয়ে বীজ গবেষণা কেন্দ্র। কিছুদিন আগেও এইখানে দর্শনাতে আপনার ইক্ষু গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে। সেই আলোকে কেরু নিজস্ব জমিতে আপনার ঠিক এইভাবে বীজ গবেষণা করা হয়। চলুন আমরা এক নজরে কেরুর ইতিহাস সম্পর্কে অবগত হই। দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড 1805 সালে জন ম্যাক্সওয়েল কৃতক ভারতের কানপুরে প্রতিষ্ঠিত হয়। পরে 1847 সালে রবার্ট রাসেল কেরু কৃতক তৎকালীন জেলা কুষ্টিয়া দর্শনায় স্থানান্তরিত হয়। দেশের অন্যতম প্রাচীন ও এশিয়ার অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত চিনি ও ডিস্টিলারি শিল্প। অত্র প্রতিষ্ঠানে চিনি, মদ, ভিনেগার ও জৈব সার উৎপাদন করে। 1972 সালে এটি রাষ্ট্রায়ত্ত হয়। তো যাই হোক, তার সাথে যুক্ত হয় ইক্ষু গবেষণা। তো সেই আলোকে আমরা আজকে কেরুর ফার্ম মানে গবেষণা নিয়ে তারা যে কী আখের গবেষণা করে সেটি একটু আমরা আপনাদের মাঝে তুলে ধরব। চলুন দেখা যাক এবং শোনা যাক, জানা যাক। যেমনটা বলছিলাম সেটা হচ্ছে এইটা একটা কেরুর আখের প্লট। এই যে সুন্দর সারি সারি করে হয়েছে। এই যে এইখানে লেখা আছে নিউক্লিয়াস বীজ ক্ষেত, রোপণ মৌসুম 2025-26, জাত I-75/18, ব্লক সি, জমির পরিমাণ 50 একর, রোপণের তারিখ 15/2/2025 খ্রিস্টাব্দ, স্থান পরীক্ষামূলক খামার আকন্দবাড়িয়া, কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, দর্শনা, চুয়াডাঙ্গা। ঠিক এইভাবে ইক্ষু গবেষণা কেন্দ্র থেকে আপনার এইভাবে আখ চাষ করা হয় পরীক্ষামূলকভাবে। বেটার যে জাতটা সেইটাই হচ্ছে চাষিদের হাতে তুলে দেওয়া হয়। আমরা এই যে ফার্মটা, আকন্দবাড়ির যে ফার্মটা এসেছি, এটা টোটালি আখ চাষ। আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আখ চাষ। অনেক বড় একটা এরিয়া জুড়ে আখের বিস্তার লাভ করা হয়েছে, পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। আমরা আজকে এটা ঘুরে ঘুরে দেখব ঠিক কত প্রকার বীজ এখানে গবেষণা করা হচ্ছে, আপনাদেরকে সেটাই দেখাবো। আমরা ওখানে একটা দেখে আসলাম নিউক্লিয়াস জাতের বীজ। এখন
আমরা চলে এসেছি আরেকটা জাতের। এই আখটা অনেক সুন্দর এবং ভালো দেখাচ্ছে আর কি। এটায় লেখা আছে ফাউন্ডেশন বীজ ক্ষেত, রোপণ মৌসুম 2025-2026। যেমনটা বলছিলাম, এটি হচ্ছে ফাউন্ডেশন বীজ ক্ষেত, রোপণ মৌসুম 2025-26, জাত BSRI আখ 43, ব্লক ডি, জমির পরিমাণ 2 একর, রোপণ তারিখ 18/11/2025 খ্রিস্টাব্দে, স্থান পরীক্ষামূলক খামার আকন্দবাড়িয়া কেরোয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড, দর্শনা চুয়াডাঙ্গা। চলুন আমরা আরও কি কি জাতের বীজ এখানে পরীক্ষা দিয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে আসি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করি, এটি হচ্ছে দর্শনা গেদে চেকপোস্টের একমাত্র রোড। এখান থেকে প্রচুর মানুষ ইন্ডিয়া এবং দর্শনায় বাংলাদেশে আসা যাওয়া করে। এই ফাঁকে এটা আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো চলুন আমরা আরেকটা পলেটে চলে এসেছি। কেরোর বীজ প্লট এটা। এটা হচ্ছে পরীক্ষা আখ রোপণের ফসফরাস ও জৈব সারের প্রভাব মূল্যায়ন। যাক, এটা ফসফরাস ও জৈব সারের প্রভাব মূল্যায়নের ওইটা দিয়ে চাষ করা হয়েছে, সেটা এখানে উপলব্ধি করছে। পিছনে আপনার হচ্ছে গিয়ে এই আখ ক্ষেত টোটালি। হ্যাঁ, এখানে রোপণ মৌসুম দেখানো হয়েছে 2025-26, জাত BSRI আখ 46। এটা 46 জাতের আখ, জমির পরিমাণ 0.0 একর, রোপণ তারিখ 15/12/2025 খ্রিস্টাব্দে, স্থান পরীক্ষামূলক খামার আকন্দবাড়িয়া। আমরা আরেকটি বীজ প্লটে যাব। এখানে গেরো কোম্পানি একটা কাজ করেছে, সেটা হচ্ছে কোন জাত আখ ওরা হচ্ছে পরীক্ষামূলক চাষ করতেছে সেটা এখানে লিপিবদ্ধ করেছে। সেই অনুযায়ী আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। এইখানে একটা প্লট আছে, এটা হচ্ছে বলেছে পরীক্ষা আখ ফসলের উপর সেচের প্রভাব মূল্যায়ন, রোপণ মৌসুম 25-26, জাত BSRI আখ 46। একই সিস্টেমের এই আখগুলি পরীক্ষাগারে বেটার, মানে ইক্ষু গবেষণা যে আকন্দবাড়ি যেটা তৈরি হয়েছে, যেটা আগে ছিল না, কুষ্টিয়া থেকে ভালো জাত করে আসতো আর কি, সেইগুলো এখন পরীক্ষাগারে যেটা বেস্ট আখ সেইটাই এখন আপনার কৃষকদের হাতে তুলে দেওয়া হয় এবং তাদের কেরোয়ান কোম্পানির নিজস্ব ফার্মার যারা আছে ফার্মে, কেরো কোম্পানির নিজস্ব জমিতে নিজস্ব ফার্মে যে চাষ করা হয় সেইগুলোই আপনার হচ্ছে জাত এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে আমরা ধারণা করছি। পুরা এরিয়ায় অন্য কোনো ফসল নাই, খালি আখ আর আখ। ঠিক আছে, এই রোডের দুই সাইডে এখানে অন্য কোনো ফসল নাই, খালি আখ আর আখ। আমরা আর একটি পেয়ে গিয়েছি। এটি হচ্ছে নিউক্লিয়াস বীজ ক্ষেত, রোপণ মৌসুম 2025-26, জাত I94/16, ব্লক সি, জমির পরিমাণ 1.50 একর, রোপণ তারিখ 8/22/2025 খ্রিস্টাব্দে, স্থান পরীক্ষামূলক খামার আকন্দবাড়িয়া, কেরোয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড, দর্শনা চুয়াডাঙ্গা। টোটালটাই আসলে অত্র এলাকা জুড়ে কেরুর নিজস্ব জমি, তো এই জন্য কেরু এইখানে যেটা চাষ করবে সেটা এইখানে পাওয়া যাবে।
আর এই রোডটি চলে গেল দর্শনা গেদে সীমান্ত, ভারতীয় সীমান্ত এলাকা। এইখান থেকে মানুষ ভারত থেকে যাতায়াত করে বাংলাদেশে, বাংলাদেশ থেকে যাতায়াত করে যাত্রীরা ভারতে। তো এই হচ্ছে কেরু ফার্মের রিসার্চ প্লট, পরীক্ষামূলক আখ চাষ। সেটাই হচ্ছে এখানে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আর কোন কোন জাতের আখ এরা পরীক্ষা করতেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আপনার এটা সেচ পাম্প, কেরোর নিজস্ব অর্থায়নে করা। এই জিনিসটা যখন এখানে সেচ লাগে ঠিক তখন এখানে সেচ দেওয়া হয়। এইখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এই সাইনবোর্ডে লেখা আছে ভ্যারাইটাল ট্রায়াল, মানে বিভিন্ন রকমের আখের জাত এইখানে চাষ করা হয়েছে, এই জন্য এখানে ভ্যারাইটাল ট্রায়াল দেওয়া আছে। রোপণ মৌসুম 25-26 জাত আচ্ছা, এখানে অনেকগুলো জাত দেওয়া আছে। ঈশ্বরদী 26, ঈশ্বরদী 33, ঈশ্বরদী 34, ঈশ্বরদী 37, ঈশ্বরদী 39, ঈশ্বরদী 40, BSRI 43, B45, B46, B48। ব্লক সি, জমির পরিমাণ 0.50 একর, রোপণ তারিখ 28/11/2025। এটা একটা বেটার একটা কাজ করছে। চাষ করতে হলে একই টাইমে, একই ওয়েদারে, একই দিনে 4-5 জাতের বা 5-6 জাতের যে কোনো সবজি বা চাষ বা আখ, এটা আমি আমার বলে থাকি সবাইকে, ফার্মারদেরকে। চাষ করলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ভালো বেটার যে চাষটা সেটা উঠে আসে। ঠিক সেই জিনিসটাই কেরওয়ান কোম্পানি করেছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা জাতের একত্রে ভ্যারাইটিয়াল চাষ করেছে। এই যে এই প্লটটাই। এইখানে দেখা যাচ্ছে মিলিং ট্রায়াল, রোপণ মৌসুম 2025-2026। কেরওয়ান কোম্পানির এটা মিলিং ট্রায়াল প্লট। জাত ঈশ্বরদী 26, ঈশ্বরদী 33, ঈশ্বরদী 34, ঈশ্বরদী 37, ঈশ্বরদী 39, ঈশ্বরদী 40, BSRI 43, B45, B46, B48 ব্লক বি। এইখানে বলা হচ্ছে রোপণ তারিখ 26/11/2025 থেকে 27/11/2025। স্থান পরীক্ষামূলক খামার আকন্দবাড়ি, কেরওয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এটাও একটা পরীক্ষামূলক চাষ। এখানেও 5-7টা জাতের আখ চাষ করেছে, সেটাই আপনাদের মাধ্যমে উপস্থাপনা করলাম, দেখালাম। প্রিয় দর্শক, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আপনাদেরকে বলি, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আমরা এখানে দেখতেছি এই প্লটটিতে, এই যে এই প্লটটিতে এখানে আখের অনেকগুলো জাত দেখতে পাচ্ছি। এইখানে দেওয়া আছে সাইনবোর্ডে ভ্যারাইটিয়াল মিউজিয়াম প্লট, রোপণ মৌসুম 2025 এবং 26। ওরে বাবা, এখানে অনেকগুলো জাত একত্রে আপনার হচ্ছে চাষ করা হচ্ছে। এই যে এই প্লটটিতে এটাকে বলা হয় ব্লক সি ব্লক। এই ব্লকে আপনার এই চাষগুলো করা হচ্ছে আর কি। এইখানে জাতগুলো আছে ঈশ্বরদী 2/54, ঈশ্বরদী 16, ঈশ্বরদী 20, ঈশ্বরদী 21, ঈশ্বরদী 26, ঈশ্বরদী 33, ঈশ্বরদী 34, ঈশ্বরদী 35, 36, 37, 38, 39, 40 ঈশ্বরদী জাতের। আর B43, B44, B45, B46, B48। টোটালি এইখানে জাতের সংখ্যা রয়েছে 1,
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টি জাতে 10 একর জমি নিয়ে এখানে পরীক্ষা চালাচ্ছে কেরওয়ান কোম্পানির ইক্ষু গবেষণা কেন্দ্র।